আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি পাগল নই। কণ্ঠটা চেনা মনে হচ্ছে। তোফাজ্জল তুই? আমি তোকে কত জায়গায় খুঁজেছি ভাই। আমি তোফাজ্জল নই। 50টা টাকা হবে? তোর কত টাকার প্রয়োজন? নে। না না, আমার 50 টাকা হলে হবে। আয় আয় ভাই আয়, চল বাড়ি চল। না না, তোরা সব চলে যা। ওই আম বাগানে আমার সাথী বসে আছে। সাথী, সাথী। ভাতিজা, ওই পাগলটা কি? ওকে চিনতে পারছো না চাচা? ও আমাদের তোফাজ্জল। ওই পাশের গ্রামের বসির দারোগার ভাই তোফাজ্জল? হ্যাঁ চাচা। ও তো খুব শান্ত ভদ্র শিক্ষিত ছেলে, কিন্তু পাগল। ওর উপর দিয়ে একটা কাল বৈশাখীর জ্বর বয়ে গেছে চাচা। সাথী নামে একটা মেয়েকে ভালোবাসতো, তারও ছিল সুন্দর একটা জীবন। ভাইয়া, হ্যাঁ, আমি চান্স পেয়ে গেছি ভাইয়া। কি বলছিস? হ্যাঁ ভাইয়া, আমি ল কলেজে ভর্তি হওয়ার চান্স পেয়ে গেছি। ফাইন করেছিস, আমি লয়ার হবই। বাস, খুব সুন্দর কথা বলছিস। আর যা শুন শুন, তা না হলে কি তুই বসির দারোগার একমাত্র ছোট ভাই? বসির দারোগার ভাই হবে উকিল, এটাই তো স্বাভাবিক। তুমি না পরীক্ষা দিয়েছিলে? আমি চান্স পাইনি ভাইয়া। আহা, চেষ্টা করে যাও, চেষ্টা করে যাও, চান্স পেয়ে যাবে, চেষ্টা করে যাও। ওকে সাগর, জি ভাইয়া। এই নে টাকা। ওই সব টাকা দেয়া গ্রামের সকলের জন্য মিষ্টি নিয়ে যা। যা। ঠিক আছে ভাইয়া, চল সাগর। আর শোন, সকালে বাজারটা সেরে ফেলিস। ওকে? ঠিক আছে ভাইয়া, যাও। সাগর চল। ভাই, তাদের সকলের জন্য তুমি মিষ্টি নিয়ে আসো। কখন যাইবে কিছু ভালো লাগে। আর না কেমন করতে হবে না, ছাড়ো ছাড়ো বলছি। সরি সরি সরি, আর কখনো দেরি হবে না। প্রতিদিনই তো একই কথা, সরি সরি সরি। অপেক্ষা করা যে তো কতটুকু কঠিন সেটা কি তুমি জানো? এভাবে সারা জীবন মনে রাখবে তো সাথী, না ভুলে যাবে? তোমাকে ভুলে যাওয়ার আগে যেন আমার মরণ আসে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। আমাকে কি বিশ্বাস হয় না? তবু কেন জানি আমার ভয় হয়। তোমার বাবা প্রভাবশালী, আমাদের সম্পর্কটা কি মেনে নিবে? যদি মেনে না নেই? এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বাবা কিছুই করতে পারবে না। সাথী, আমার ছোটকাল থেকে স্বপ্ন ছিল আমি লয়ার হব। আমি আমার স্বপ্নের কাছাকাছি চলে এসেছি। আমাকে আর 3টি বছর সময় দাও। 3 বছরের ভিতরে ল পাস করে আমি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। তোমাকে চাইবো, তখন তোমার বাবা না করতে পারবে না। তোফাজ্জল, হ্যাঁ সাথী। তোমার বিশ্বাস যেন সত্যি হয় এই অপেক্ষাতেই থাকবো। হ্যাঁ, এখন চলো। কি যেন বলবে বলেছিলে? না, আজ থাক, মনটা ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? আমার স্বপ্নটা মনে হয় পূরণ হবে না সাথী। যে আমাকে ছায়ার মতো সারাক্ষণ আগলে রাখতো, সে আজ মৃত্যু সজ্জায়। কি হয়েছে? বাবা মা মৃত্যুর পর যে ভাই আমাকে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়েছিল, সে ভাই আজ না। আমি ভাবতে পারছি না। শান্ত হও তুমি, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমার ভাবি ছোট ছোট বাচ্চা দুটি, কি হবে? আমি আর কিছু ভাবতে পারছি না সাথী।
চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার। তোফাজ্জল, তুমি শান্ত হও, এভাবে ভেঙে পড়লে চলবে না, আসো আমার সাথে। দাঁড়া, নাম নাম বলছি তোকে না কতদিন বলেছি তুই তোফাজ্জলের সাথে মিশবে না। এই ওকে সাইজ কর। এই এই বলছি এই এই আল্লাহ আল্লাহ আল্লাহ। হৃদয়, অক্ষয়, আহিল, তোরা কি সাথী দেখছ? না, সাথীকে তো দেখি নাই, ও মনে হয় বাসিটিতে আসে নাই। তোরা কি সত্যি সাথী দেখছ নাই? না ভাই, শুনলাম সাথী কয়েকদিন আগে বিয়ে হয়ে গেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। এই নাও, ওষুধটা খাও। আর কত ওষুধ? ওষুধ কে কি হবে? ডাক্তার কি বলেছে শাহানা? কিছু ওষুধ লিখে দিয়েছে, তারা বলেছে এগুলো খেলে আস্তে আস্তে তুমি ভালো হয়ে যাবে। আমাকে একটা কথা দিবে শাহানা, আমার মৃত্যুর পর? এসব কি বলছো তুমি? তুমি ভালো হয়ে যাবে। মিথ্যে আশ্বাস আমাকে দিও না শাহানা। ডাক্তার ডাক্তার আমাকে সব কিছু বলে দিয়েছে, সব কিছু বলে দিয়েছে। আমি কতদিন বাঁচবো তাও জানি। আমার দুটি সন্তানের মতন একমাত্র ছোট ভাই তোফাজ্জলকে তুমি দেখবে, ওকে ওকে মানুষের মতো মানুষ করবে, ওকে ওকে দেখবে তুমি। আমার অভাব ওকে সঠিক মতো পূরণ করে রাখবে। কথা দাও শাহানা, কথা দাও। ওগো, তুমি এভাবে বলো না, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আব্বু, তোমার কি হয়েছে? কিছু হয়েছে না বাবা, কিছুই হয়েছে না, কিছুই হয়েছে না। যার কেউ নেই তার আল্লাহ আছে, তিনি তাকে রক্ষা করবেন, তিনি তাকে রক্ষা করবেন। ওগো ওগো, তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? আল্লাহ, কি করছো আল্লাহ? এরপর থেকে সে স্বাভাবিক জীবনে আসতে পারেনি চাচা। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই হইব, যদি আরেক জনম আমি পাই গো। সে জনমে তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো। সে জনমে তোমাকে চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন,
সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখেরই ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরে পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, এই চোখে সাগর জোয়ার। তবুও বলে মন হাত বাড়িয়ে, তোমার সকল ব্যথা সইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। হে জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। তুমি তোফাজ্জল ভাই না? না না, আমি তোমাদেরকে চিনি না। দাঁড়াও তোফাজ্জল ভাই, বাড়ি থেকে কবে এসেছো? বাড়ি? কিসের বাড়ি? তুমি কে? তুমি আমাকে চিনতে পারোনি? আমি তোমার মামাতো বোন তানিয়া। ও, আমাদের তানি? হ্যাঁ ভাইয়া, রাস্তায় রাস্তায় ঘুরে কি অবস্থা তোমার? চলো বাসায় চলো। না, আমি যাব না। চলো বাসায় চলো। চাচা, ৫০ টাকা হবে? তোফাজ্জল তুই? না না, আমি তোফাজ্জল না। এই তোরা আয় আয় আয়। ভাবি, ভাবি, কি হয়েছে? এই যে তোফাজ্জলের অবস্থা দেখছেন? ঠিক আছে, ওকে এখানে বসাও, আমি আসতেছি।
নুরু, হ্যাঁ ভাবি। ওকে বেঁধে দাও। ওকে বাদ, ওকে বেঁধে ফেল, ওটার সাথে বাদ। ভাবি তাহলে এখন আমি চলে যাই। তোমরা চলো চলো, সবাই চলো। ভাবি এক প্লেট খাবার দিবে? না, তোর কপালে খাবার নেই। চাচু চাচু তোমার এখানে ছিগল কে দিছে? তোর মা আমাকে বেঁধে রেখেছে। আমাকে কিছু খাবার দিবি, তোকে আমি চকলেট দিব। দেখি মা ঘুমাইছে নাকি। চাচু চাচু মা ঘুমাইছে, আমি খাবার আনতাছি। হাই নেও খাবার। চাচু তোমার কি খিদে পেয়েছে? হ বাবা। এই নাও পানি খাও। চাচ্চু চাচ্চু তুমি অনেক ভালো, তোমাকে চকলেট এনে দেব, তোমাকে অনেক আদর করবো আমি চাচ্চু, তুমি অনেক ভালো। চাচু চাচু তুমি কি আমাকে চকলেট এনে দিবা? হ্যাঁ বাবা। কি মজা কি মজা কি মজা। কে রে, তুই না আমার দাওয়াত দিছিলি? হ্যাঁ বল। নে রুটিটা খায়া আল্লাহ রাসূলের নামে একটু দোয়া কইরা দে। আমাদের দোকান অবস্থা খুব খারাপ, যাতে বেচা কিনা ভালো হয়। পানি দেখায়া দোয়া করে দেও। নাও। দোয়া করে দেও। হে আল্লাহ, আপনি আমার বাবাকে বেহেশত নসিব করুন। হে আল্লাহ, আপনি আমার আম্মুকে বেহেশত নসিব করুন। আমাকে আপনি 1 কোটি বছরের হায়াত বাড়ায়া দেন, আমিন। ভাই 50 টাকা হবে? অবশ্যই। আচ্ছা ভাই আমি যাই। হ্যাঁ রাকিব জনে ওই ফোন তো বেটা পাইতাছি না। কই মামা এদিকে আই। এ বেটা ফোন কই বেটা? এনিছে ওই 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 রাকিব ব্যাগ ডান তো। আরে ভাই এমন করতেছেন কেন আপনি? আরে তুই ফোন নিছিস বেটা? আরে ভাই আমি আপনার কেলে ফোন? ব্যাগে ফোন নাই, এদিকে আয়। আরে ভাই আপনারা ভুল বুঝতেছেন ভাই। ফোন কই এনে, ফোন কই এনে বার কর। তুই তুই নিছিস, তুই ফোন নিছিস। তুই আইনা দিবি ফোন বেটা। ভাই আমি দেখলা ভাই ভাই তোর স্যার ফোন আসবে। বহুত উদ্ধার করতেছেন ভাই। তুই তুই ফোন আইনা দিবি। আমি তো ভাই মোবাইল নেই নাই ভাই। বেকার কাছে আসলে বেকার কাছে তুই আসলে না বেটা? ভাই আমি ধারের কাছে যাই নাই ভাই। ডাইরেক্ট কাছে তুই বসে আসলে। ওই আরে রুমে লয়ে লো, এরা সাইজ কর। আরে কই নিছে? আমি তো মোবাইল নেই নাই ভাই। এই ভাই আমি মোবাইল নেই নাই তো। এদিকে আয় ভাই ভাই আমরা ভুল করতেছেন ভাই। আমি মোবাইল নেই নাই ভাই। ভাই 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 আমার ছেড়ে দেন ভাই। এই ফোন দে। ভাই আমি মোবাইল নেই নাই এই ভাই। তুই ফোন নিছিস, এই তুই দেখছিস না ফোন নিছিস? ভাই আমি মোবাইল এই ফোন বার কর। ভাই। এই রে ম্যাডাম দে। ভাই ম্যাডাম দে। ভাই ভাই বুঝতে পার ভাই মোবাইল নেই নাই ভাই। এই তুই ফোন নিছিস, মার মার যতক্ষণ ফোন দিব ততক্ষণ পিটাইবি, মার। ভাই আমি মোবাইল নেই নাই। এই মামা তুই ফোন দে। আমার মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে রে। তোরে যে আমি কি করবো রে? তুই চালু করে ফোনটা দে। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ফোনটা দে চালু করে। ভাই
আমার খুব খিদা পেয়েছে ভাই, আমাকে কিছু খেতে দিবেন ভাই? তুই ভাত খাবি? ওরা কি বললে গে ভাত নিয়া? ওই জামাই রে বহা। নে কা কা। কেমন হয়েছে খাবারটা? ভালো হয়েছে? হ্যাঁ কা। তাড়াতাড়ি খাবার শেষ কর। তোর বাসার নাম্বার দে। ভাই লেন ভাই। 017 07 25 25 80 80 97 97 27। 27। এই নাম্বার তো বল। ভাই একটা নাম্বার দেন। আরেকটা ক। 017 07 96 96 26। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোর নাম কি? তোফাজ্জল। হ্যাঁ, তুফাজ্জল নামে একটা পোলা আমার ফোন চুরি করছে, ঠিক আছে? ওরে তো আমি বাইন্দা রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখেন। ওই এটা তো তোর বাসার নাম্বার না? না আমার। ওই রে লো লো। পিড়া এটা রে পিড়া। কাঙ্কি ফোন চুরি করস না? পিড়া। ও ভাই পিড়া। ভাই 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 ওয়াল্লাহ ও ও ওয়াল্লাহ ও ও ওয়াল্লাহ ও মার না ভাই। চাচু চাচু তুমি ঘুমিয়ে আছো কেন? চাচু তোমার জন্য পোয়েল এনেছি, উঠো চাচু উঠো। না রে বাবা, তোর চাচু আর কোনোদিন উঠবে না, তোর কাছে আর কোনোদিন বলবে না খোকা আমাকে কিছু খেতে দাও, আমার খিদে পেয়েছে। চাচু চাচু কি হয়েছে? তোর চাচুর এই অবস্থার জন্য দায়ী তোর মা। এসব কি বলছিস তানিয়া? যা সত্যি তাই বলেছে তানিয়া। আপনারা তোফাজ্জলকে দূর থেকে দেখেছেন, আমি তোফাজ্জলকে খুব কাছ থেকে দেখেছি। আমাকে যে আর সব কিছু বলতেই হবে চেয়ারম্যান সাহেব। থাক, ক্লাসের সামনে এসব কথা থাক। ওর বড় ভাই কোটি কোটি টাকার সম্পদ রেখে যাওয়ার পরেও কেন ওর চিকিৎসা হয়নি? কেন বিনা চিকিৎসায় রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরতে হয়েছে বলতে পারেন চেয়ারম্যান সাহেব? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, কাল যখন মোবাইল চুরির অপবাদ দিয়ে দুষ্কৃতিকারীরা কিছু টাকা চেয়েছিল তখন উনি ফোনটা বন্ধ করে রেখেছেন। ফোনটা খোলা রাখলে হয়তো আজ বরগুনাবাসীর এই মৃত্যুর দৃশ্য দেখতে হতো না। এইসবের জন্য আমি দায়ী। আমাকে আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে দিস। যা হবার তা হয়েছে, এবার লাশের দাফন কাফনের ব্যবস্থা করুন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাই হবে তাই হবে।